পরিমল প্লাম্বিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ছাদে যে ছিদ্রগুলো করে রাখছি তো প্রথমত আমরা চাইলে যেগুলো ফিটিং করবো আর কি ছাদের নিচে লং ট্রাপগুলো আমরা কীভাবে সেটিং করবো আর কি ফিটিংসগুলো সেটি আপনাদের দেখাবো আজকে। এটা হচ্ছে ওয়েস্ট পানির লাইন। প্রথমত আমি ফিটিংস করি তারপর আপনাদের দেখাই আর কি। এটা হচ্ছে সোয়ারেজ লাইন, ময়লার লাইন। প্রথমত আমরা ওয়াইটি দিছি এখানে, তারপরে প্লেন বেন এখানে হাই কমারের পয়েন্ট প্লেন বেন দিয়ে, তারপরে এখানে আমরা এইভাবে নিয়ে আসতেছি। আর এই পাশে হচ্ছে পানির লাইন। আমরা ওয়াইটিটা এইভাবে খাওয়াইছি। এই পয়েন্টটা আমার ওইখানে যাবে, ওটা হচ্ছে পানি, আর এটা হচ্ছে ময়লা। এই লাইনটা আমরা ওইখানে নিব, ময়লার লাইন। আর পানি এই পাশে, এটা হবে এখানে। আমরা কাজ শেষ করি, তারপর আরেকবার আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে লাইনগুলো আমরা মিলালাম। আমাদের পানির যে লাইন, ওয়েস্ট লাইন লংটা শেষ, এটা এই পাশে। এখন ওই পাশে একটু বাকি আছে, ওইটাই আমরা এখন করবো। আরেকবার দেখাই আপনাদের। আমাদের ওয়ারিং শেষ। এটা হচ্ছে ওয়েস্ট পানির লাইনের লং ট্রাপ, এটা হচ্ছে প্যানের জন্য লং ট্রাপ। আর ওই পাশে একটা পানি আছে, একটা হাইকো মধ্যে, এটা প্রথমত দেখাইছি আমরা। লাইনটা এইভাবে করা হয়েছে, পুরোপুরি দেখা যায় পদ্ধতি না, কোনো কারেন্টের তার, তারপরে স্পেস কম, জায়গা কম। আমি আমাদের ওয়ারিংয়ের কাজ শেষ করছি আমি। এটা হচ্ছে গ্যাস পাইপ উঠবে এটা দিয়ে, এটা হচ্ছে পানির লাইন। দেখেন লাইনটা আমি এইভাবে করছি। ওই পাশে দুইটা লং ট্রাপ, একটা প্যান হবে আর একটা হবে ওয়েস্ট লাইন। ডান পাশে দেখতে পাচ্ছেন প্লেন বেন, সেটা হচ্ছে হাই কমান্ডের জন্য লাইন। তারপরে ওয়াইটি, তারপর দিয়ে প্যানের জন্য লাইন গেছে এইভাবে। এখানে কিন্তু ওয়াইটি দেওয়া আছে। পুরো ফুটেজ যদি দেখাই এরকম। এখন আমরা উপরে সিমেন্টের জ্যাম দেবো। জ্যামের দেখেন ছিদ্রগুলো গ্যাটিস দেওয়া হয়েছে কার্টুন দিয়ে। উপর দিয়ে আমরা এখন সরাসরি সিমেন্ট গ্যারাটিনের মতো বানাবো আর কি, বানিয়ে দিব। ছিদ্রগুলো বন্ধ করবো আর কি। আমি উপরে আসছি এখন দোতলার ফ্লোরে। এটা হচ্ছে প্যানেল লাইন দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট পানির লাইন। এটা হচ্ছে কমন বাথরুম। বাথরুমটা খুব ছোট এরকম, দেখেন শাওয়ারটা, মানে এখানে কিন্তু স্পেস খুবই কম। দেখেন প্যানের পয়েন্ট আমরা সাইড থেকে দিয়েছি 18 ইঞ্চি দেওয়া আছে, সেন্টার পিছন থেকে দেওয়া আছে 10 ইঞ্চি পিছন থেকে। আর ওয়েস্ট পানিটা প্যানের এরিয়া বাদ দিয়েছি আমরা, বাদ দেওয়ার পর দেওয়া হয়েছে। প্যানের এরিয়াটা কিন্তু আমরা বাদ দিয়েছি 3 ফুট 37 ইঞ্চি বাদ দেওয়া আছে। তারপরে কিন্তু আমরা পয়েন্টটা করছি। বাথরুমের স্পেস খুবই কম। বাথরুমটা আমি লম্বা দেখাই কতখানি আছে।
বাথরুম লম্বা আছে 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, আর প্রস্থ আছে আপনার 4 ফুট। আর এই পাশে আমি একটা দিক দেখাই, আমরা শাওয়ারের এরিয়াটা কতখানি নিয়েছি। আমরা প্যানের এরিয়া বাদ দিয়েছি 32 ইঞ্চি, এরপরে আমরা স্পেসটা পাইছি হচ্ছে 32 ইঞ্চি। 32-এর দেখেন ঠিক মাঝামাঝি কিন্তু আমরা শাওয়ারের পয়েন্টটা করছি। 32 ইঞ্চি প্যানের এরিয়া, 32 ইঞ্চি স্পেস, মানে প্যানের এরিয়া বাদ দেওয়ার পরে জায়গায় আছে 32 ইঞ্চি। খুব ছোট একটা বাথরুম। আর ওই পাশেটা দেখাই, এটা হচ্ছে কমন বাথরুম, আর ওইটা হচ্ছে মাস্টার। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা কিন্তু 7 ফুট বাই 5 ফুট। এটা পজিশনটা এরকম হবে। আর শাওয়ার কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু আপনার বেসিন আছে, বেসিনটা কিন্তু দেখেন আমি বেসিন এরিয়াটা বাদ রাখছি আমরা 22 ইঞ্চি, এখানে আমরা বাদ রাখছি। এখানে আমরা 18 যে বেসিনটা সেটা 18 সাইজ। আর প্যানের ওই পাশে যে হাইকমোড হবে, হাইকমোড এরিয়াটা আমরা বাদ রাখছি। এটা আমরা একদম একর হিসাব করছি আর কি, মানে একটু প্যানের দিকে জায়গাটা আছে। বেসিন এবং কমোডের পরে জায়গা পাচ্ছি আমরা 20 ইঞ্চি, 10 ইঞ্চির মধ্যে আমরা শাওয়ারটা দিচ্ছি এখানে। আর এই পাশে দেখেন হাইকমোড, হাইকমোডটা যেহেতু এই পাশে, সেক্ষেত্রে আপনার এইখানে একটা স্পেস আমরা পাচ্ছি আর কি। হাইকমোড আমরা দেখেন রাখছি, এটা হাইকমোড, এটা দেওয়া আছে 19 সেন্টার, 5 সেন্টার, আর পিছন থেকে দেওয়া আছে 10 নর্মাল যে হাইকমোডগুলো হয় আর কি, এখানে সেটাই হবে। আর এখানে পুশের যে পয়েন্টটা, আমরা কিন্তু ফ্লোর থেকে 12 ইঞ্চি সেন্টার রাখবো এখানে। আর দূরত্ব দেওয়া আছে আপনার 32 ইঞ্চি, পিছন থেকে 32 দেওয়া আছে। আর ফ্লাশের পয়েন্টটা এইখানে, আমরা সবসময় বলি যে ফ্লাশের পয়েন্টগুলো বিশেষ করে হাইকমোড যখন পয়েন্ট করি আমরা ফ্লোর থেকে 6 ইঞ্চি উপরে রাখি, যেন ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে কোনোভাবেই বাধা কিছু না হয় আর কি। আর এখানে যেটুকু ঠান্ডা করার কোনো লাইন নাই অ্যাকচুয়ালি এখানে, নর্মালি কাজ। আর এটা হচ্ছে ওয়েস্ট পানির লাইন, একদম কর্নারটা দিয়ে দিচ্ছি আর কি, যেহেতু ফ্লোর হবে একটা। এখন আমরা সিমেন্ট যে জামগুলো দিব আর কি, নিচে আমরা কার্টুন দিয়ে গ্যারেজ দিয়ে আসছি, এখন আমরা সরাসরি সিমেন্ট ইউজ করবো, সিটগুলো বন্ধ করবো। ছাদের সিটগুলো যেটা আমরা করছিলাম সেটা কিন্তু আমরা সরাসরি সিমেন্ট ইউজ করছি, মানে গ্যারান্টি যেটা বলি আমরা। আমি কখনো ঢালাই দিই না, আমি সরাসরি সিমেন্ট ইউজ করি সবসময়। জ্যাম দেওয়া শেষ। সেটা আজকে আমাদের কাজ এই পর্যন্তই, একদম ফিটিংস থেকে শুরু করে আমরা ছাদগুলো সিটগুলো বন্ধ করছি। সাইডে ছিল যে কাজটা ছিল আর কি। এখানে যে গ্রুপ কাটা আছে, এটা হচ্ছে বেসিনের ওয়েস্ট পানির জন্য কাটা হয়েছে। এটা আজকে আমরা দিতে পারতেছি না, কারণ জ্যাম দিলাম, প্যান্টটা কাটতে পারবো না। আর এখানে যে বাথরুমের ভিতরে যে বেসিনটা হবে, সেটা কিন্তু আমরা এই ফ্লোরে গ্রুপ কাটছি বেসিন ওয়েস্ট পাইপের জন্য। আমি কিন্তু এই পাশের ওয়াল থেকে, ডান সাইড থেকে রাখবো আমি 13 ইঞ্চি সেন্টার, সামনে থেকে রাখবো 7 ইঞ্চি সেন্টার। আমি সবসময় এইভাবে রাখি এবং সবসময় বলি এইভাবে ওয়েস্ট পাইপটা রাখলে আপনার বেসিন স্ট্যান্ডের ভিতরে ওয়েস্ট পাইপটা ঢুকে যায়, মানে দেখা যায় না আর কি। তো আজকের মতো আমাদের কাজ এই পর্যন্ত শেষ। 4 ইঞ্চি ফিটিংস করলাম আমরা, কেমন হয়েছে জানি না। যদি কোথাও কোনো সমস্যা মনে করেন অবশ্যই আমাকে জানাবেন।